বাঁকুড়া ছাতনা বিধানসভার ইন্দপুর পঞ্চায়েতের গোকুলনগর এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রায় 10টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখার্জির হাত ধরে দলীয় পতাকা তুলে নেন তারা। যোগদানকারী পরিবারগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে শাসক দলের কাছে অবহেলিত ছিলেন তারা। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের দুর্নীতি ও বঞ্চনা থেকে মানুষ দল ছাড়ছে এবং আগামী দিনে আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন। যদিও এই ঘটনাকে সম্পূর্ণ সাজানো নাটক বলে দাবি করেছে তৃণমূল। দলের জেলা নেতৃত্বের অভিযোগ, বিজেপি নিজেদের কর্মীদের দিয়েই এই যোগদানের ছবি তৈরি করছে। সব মিলিয়ে ভোটের আগে ছাতনার রাজনীতিতে শুরু হয়েছে তরজা, যা আগামী দিনে আরও জোরদার হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 सामने करा बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद जय श्री राम जय श्री राम बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। দেখুন, আমার এই ইন্দপুর অঞ্চলের গোকুলগ্রাম বুথ থেকে, গোকুলনগর বুথ থেকে আজকে তৃণমূল কংগ্রেস থেকে 10 জন যুবক ভাই এবং তাদের পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। কারণ তারাও চান যে পশ্চিমবাংলায় 2026-এর পরিবর্তন, নরেন্দ্র মোদীর সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। ওনারাও তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে আজকে ওনারাও বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলাকে যদি বাঁচাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির আদর্শের প্রতি তাদের এই নিষ্ঠা দেখে আমি ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা জানাই। দেখুন, শক্তিশালী তো 248 ছাতনা বিধানসভা ভারতীয় জনতা পার্টির শক্ত মাটি, তো এতে আরো বেশি শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেস এখানে আর কোনো জায়গা পাবে না। সারা বাঁকুড়া জেলায় ভারতীয় জনতা পার্টির মাটি একদম পুরো শক্ত মাটি। কেন যা ওদের যা অত্যাচার অসুস্থ হয়ে গেছি আমরা। আমি একজন নির্দোষ লোক, মানে আমাকে যে ওরা করেছে আমি কোনো সমর্থন পাইনি। অন্য একে করেছে, আমি নিজের পয়সা দিয়ে আমি নিজে বেরিয়ে এসেছি। তার জন্য ওই পার্টিটাকে আমি আমাদের যে গ্রামে ত্যাগ করলাম। আমি আমি বাংলা বাঁচাতে আমি পদ্ম ফুল তুলে নিয়েছি হাতে। আমাকে তো বাঁচতে হবে, আমি একটা সুপার পেশেন্ট মানুষ। আমি করতাম আগে তৃণমূল করতাম, তৃণমূল ওরা যা করলো আমাকে। হ্যাঁ, গোকুলনগর আমরা তা এখন আছি, আমরা 10 জন আছি। আমরা এখন 10 জন আছি, আরো গ্রাম অনেক লোক আছে। আরো ভালো লেগেছে, তার সঙ্গে মিশতে আরো ভালো লাগলো। এই যে আমার নাম সুনীল বাউরি, গোকুলনগর। আমার এই দলটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। ভারতীয় জনতা পার্টিকে আমার খুব পছন্দের মতো সাইজ পার্টি, আমার এইটা ভালো লাগে। এই জন্যই আমি ভারতীয় জনতা পার্টি আমি পতাকা তুলে নিয়েছি হাতে। আমাদেরকে বাঁচতে হবে, এই পশ্চিমবঙ্গ থেকে বাঁচতে হবে, এই জন্যই আমি এই পতাকা তুলে নিয়েছি হাতে। আগে আমি টিএমসি পার্টি করতাম। হ্যাঁ, নির্যাতিত বলতে খুব একটা নির্যাতিত নয়, আমার ভাল লাগে না। ওই দলের প্রতি আমার আর ভাল লাগে না। ওই দলের যে নেতা কর্মীরা আছে তারা আমাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকে কিছুতে সাহায্য নেই, দেখে নেই। এই জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি দেখে নিয়েছি। আমরা এই পার্টিকে খুব ভালোবাসি, এই জন্য আমরা এই পার্টি করতে সাহায্য করছি, হাত বাড়াচ্ছি। এটাই আমাদের বক্তব্য। কেউ ভয় দেখায়নি, সেটা আমি বলবো না, ঠিক আছে। কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি ভাল লাগছে, সেই জন্য আমি করছি। জয় শ্রীরাম, আমার এইটাই স্লোগান থাকবে এরপর থেকে। সৌরভ চন্দ, গোকুলনগর। প্রথমে বলি, বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের যে কর্মকাণ্ড, যে উন্নয়নযোগ্য সারা রাজ্যে সাধিত হয়েছে, তার তো কোনো তুলনায় হয়নি। বর্তমান সময়ে আমরা দেখেছি যে পাড়ায় সমাধানের মাধ্যমে এলাকায় উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, যুবসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, সব কিছু মানুষের যে উন্নয়ন
এটা মারাত্মকভাবে আমরা লক্ষ্য করছি এবং মারাত্মক উন্নয়ন সাধিত হয়েছে। এই মতাবস্থায় এই মুহূর্তে কোনো মানুষের তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার কথা নয় এবং সেটা বিজেপিও ভালো করে জানে। সেই জন্য আপনার একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে যে বইয়ের বিয়ে দিয়ে কুটুম বাড়ানো, সেইরকম ওরা করার চেষ্টা করছে। কিছু বিজেপি লোককে সাজিয়ে তৃণমূল ভাবিয়ে তৃণমূল বলে তারাকে নতুন করে পতাকা করছে। আমরা দেখলাম একটু আগে যে ভাই আমাদের জয়েন করেছে, সে বলছে বিজেপি আমার ভালো লাগতো, সে বলছে যে আমি তৃণমূল খুব এমনি করতাম ওটা কোনো গল্প হলো? তৃণমূলের কোনো পদাধিকার নয়, কিছুই নয়, এরকম শুধু সাজানো গল্প, অন্য কিছু না, শুধু বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজেপি তৈরি থাকুক, বাঁকুড়া জেলায় 12টায় আমরা জিতব এবং আমাদের বৈরামপুর এলাকায় যেটা আমার রানীবাগ ব্লক, রানীবাগ বিধানসভা, সেখানেও বিপুল ভোটে আমাদের প্রার্থী জিতবে। আমাদের ভালো প্রার্থী হয়েছে, বিজেপি ভয় পেয়েছে, এই কারণে এইসব নাটক করার চেষ্টা করছে। এই নাটক কিন্তু কাজে লাগবে না। মধুসূদন নাগর, জেলা কমিটির সদস্য, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।